নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগত। এই ব্লগটা অনেকটা পুরনো, তো এডিট করার অভাবে ব্লগটা এত পরেই পোস্ট করছি। সখিয়ে দিয়েছিলাম তো কুইলির বাড়িতে, সবাই কম বেশি ভিডিও দেখেছো। ঠিক মানে কার্তিক পুজোর দিন সখী পুজো হয়, ঠিক তার পরের দিন তো একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপর দেখো আমার ভাইপোদের কার্তিক দেওয়া হয়েছিল, তো তার জন্য ছেলেদেরকে একটা পিকনিকের মানে ছেলেরা বলেছিল একটা পিকনিক করার জন্য। তো সেই পিকনিকের খরচাটাই আমার ভাইপো দিয়েছিল, মানে যেই ভাইপোর বাড়িতে কার্তিক দেওয়া হয়েছিল। তো সেখানে আমাদের মেয়েগুলোকেও খেতে বলেছিল। আর দেখো, মেয়েরা থাকলে খাটাবে না, এটা হতেই পারে না। আমার দিয়ে সব কিছু করিয়ে নিল, আদা রসুন পেস্ট। তারপর আমাকে বলল, তুই চিকেনটা রান্না কর। কারণ কার্তিক পুজো দিনকে কলিদের বাড়িতে আমি একটু রান্না করেছিলাম, সেটা দাদাদের সবার ভালো লেগেছিলো। তো আমাকে বললো, ঠিক আছে তুই আজকে চিকেনটা রান্না কর। তো দেখো, এত বড় খুন্তি দিয়েছে, আমি কোনোদিন এত বড় খুন্তি দিয়ে কোনোদিন রান্নাটা করি। আর এই যে এখানে চিকেন রেডি হয়ে গেছে, তার মধ্যে বসিয়ে দিয়েছিল ভাত। আর এইদিকে দেখো বনু পিপি এরা বক বক করে গল্প করছে। আর এদিকে দেখো রান্না হয়েছে কিন্তু একটা দাদাদের বাড়ি, কিন্তু খাওয়াবে মাঠে। তো আমাদেরকে বলেছে এগুলো বয়ে বয়ে নিয়ে যা, তো সেই মতো বয়ে বয়ে নিয়ে গেলাম। আর মাঠের মাঝখানে ছিল এই কালো বিড়ালটা, দেখো কেমন দেখতে। আর তার মধ্যে ছিল এই গরুটার দিকে যেতে যেতে আমি ভয় পাচ্ছিলাম, কে আগে যাবে। লেজ দিয়ে যদি মারে না, খুব জোরে লাগে। তো সেই মতো ভয়ে ভয়ে একটু পেরিয়ে গেলাম পিকনিক স্পটে। আর এই যে মানে যেখানটা আমরা যাচ্ছি খাওয়া দাওয়া যেখানটা আর কি হবে, এই বাগানটা না খুব সুন্দর। এটা একটা দাদার বাগান। আর চারদিকটা দেখো মাঠটা কত সুন্দর, চারিদিকটা পুরো সবুজ হয়েছিল। আর এই যে দেখো এখানে টেবিল সব কিছু পাতা হচ্ছে, কারণ রান্না করার সময় 2-4 জন থাকলেও মানে খাওয়ার আগে অনেক সবাই চলে এসেছিল, কারণ পিকনিকটা অনেক বড়, অনেক লোক নিয়েই হয়েছিল। তো এই দেখো এখানে কোয়েলিও চলে এসছে। আমি, কোয়েলি, বনু, প্রীতি, টগরিদি, মেয়ে বলতে আমরা এই কজনই ছিলাম। আর আমরা সব জায়গাতেই থাকি, ছেলেটা যেখানে পিকনিক করে যা করে আমাদেরকে খেতে বলে। আর দেখো সব কিছু ধরে ধরে নিয়ে আসা হয়ে গেছে দাদাটার বাড়ি থেকে। আর এখানে আমরা বসে গল্প করছি। 1টা বেজে গেছে, কিন্তু ভাত খাওয়া হবে না, এখন হচ্ছে চিকেনটা টেস্ট বলবি তো। সেই মতোই চেয়ার টেয়ার সবাই মিলে বসেছি। মেসোরা মামারা সবাই এসছে। বেশ ভাল লাগছিল মাঠের মাঝখানে চেয়ার নিয়ে বসে আড্ডা। দারুণ একটা মানে সুন্দর একটা পরিবেশ ছিল, বসে থাকতে খুব ভালোও লাগছিল। দেখো কত লোক হয়ে গেল। এই যে কার্তিকের বাবা এসে গেছে। আর এই দেখো আমার ভাইপো হচ্ছে গরম ভাতটা এনে কি গালাগালি করছিল, কেন কি গরম ভাতটা ওকে দিয়ে বয়ানো হয়েছে। আর এই যে এই দাদাটারই বাগান, তো আমাদেরকে মানে মাংস দিচ্ছিল, যে কেমন হয়েছে খাওয়ার জন্য। ওরা খাবে মুড়ি দিয়ে মাংস, তো আমরা বললাম মুড়ি খাবো না, একেবারে ভাত খাবো। ওরা বললো না না, একটু মাংস খা তারপর ভাত খাই। তারপর বাড়িতে গিয়েছিলাম, স্নান টান করে আমরা দলে দলে চলে এসেছি পিকনিকের স্পটটাতে। আর টগরিদি তো ছিল না, টগরিদি চলে এসছে। আর টগরিদি তো ভিডিও করছে। আমরা যেখানে যাই অল্প অল্প করে ভিডিও করি। আর এই যে দেখো গান চলছে বলে সব নাচছে, দেখছো পাগলের মতো। আর একটা কি গান ছিল, লাফা 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 লাফা, কি গান জানি না। আমাদেরকে বলছিল নাচ নাচ না, না বলছি না 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 নাচবো না নাচবো না, এরকম বলছিলাম। আর আমার ক্লিপটা নিয়ে নিয়েছে এই আমার ভাইপো, ক্লিপটা নিয়ে ও মাথায় লাগিয়ে নাচছে। মানে কি বলবো, মাঝে মাঝে মানে কি বলবো ভেবে উঠি না। দেখছো, বলেছিলাম না রান্নার সময় কেউ ছিল না, কিন্তু তারপর এখানে সবাই চলে এসছে, কারণ সবাই মিলেই কার্তিকটা দিয়েছিল আমার ওই ভাইপোর বাড়িতে।
পাড়ার সব ছেলেরা মিলে। আর আমার সত্যি বলতে কি সব ছেলেরা মানে আমার ছেলেরা বলতে পাড়ার সব দাদা ভাইপো ওরা মোটামুটি পিকনিক করলে আমাদেরকে 4টে মেয়েকে আমাদের নেয় সব কাজে। আর আমরাও সত্যি কথা বলতে কি খুব আনন্দ পাই, ওরা আমাদেরকে বললে আমরা সবাই মিলে যাইও। খুয়েলে সে ধরে টানানি করছে, বলছে নাচ নাচ নাচ। সেদিনটা খুব মজা কেটেছে। আর আমরা অল্প অল্প নাচছিলাম, কেন কি গান বাজলে নিজেদেরকে আটকে রাখতে পারি না, নাচতে থাকি। আর এদিকে এলো এই দিদি জামাইবাবু, অ্যাকচুয়ালি আমাদের ভাইপো মানে ভাইপো বলছি, এটা দিদি হয় না, সম্পর্কে ভাই, এখানে দিদি বলে ডাকি। এটা আমিও নাচতে শুরু করে দিয়েছি। গান বাজলে আর কতক্ষণ নিজেকে সামলে রাখবো বলো। বলছিলাম বনু নাচ নাচ নাচ, কিন্তু তখন ও নাচ ছিল না, কিন্তু নাচানাচি হয়েছে, খাবার পরে হয়েছে। সেইটুকু মানে সেই ক্লিপটুকু আমি দেখাতে পারিনি, যেই দাদা ভিডিও করেছিল, ভিডিও কোনোভাবে আমার কাছে আসেনি। তো দেখো তার মধ্যে দিয়ে দিয়েছিল ভাত আর মাংস। তো খেতে বসে গেছি, তখন বাজে 3টের সময় কার খেতে ভালো লাগে বলো। তারপরে ওই দাদা মানে ওই ভাইপোর পিকনিক অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর যেহেতু কুয়েলির বাড়িতে সখী দিয়েছিলাম, তার ঠিক মানে যেদিন আমার ওই ভাইপো পিকনিক অ্যারেঞ্জ করেছে তার ঠিক 1 সপ্তাহ পরে কুয়েলির বাড়ি রাত্রিবেলা পিকনিক ছিল। তো দেখো কষ্ট করে কার্তিক দেওয়া হয়েছে, সখী দেওয়া হয়েছে, খেতে তো হবেই আর ওদেরকে খাওয়াতেও হবে। তো সেই মতো দেখো তখন তো শীত অল্প অল্প পড়েছিল, তো ছাদের ওপর একটা সুন্দর করে ছোটোখাটো পিকনিক অ্যারেঞ্জ হয়েছিল। সবাই যে দাদাগুলো ওই পিকনিকের দিন খেয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তারাও সবাই খেতে আসবে, বাট আমরাই রান্না করছিলাম। বড় বড় রান্নি হলে যা হয়। তো দেখো এখানে একটা বড় সড়ো খুন্তি নিয়ে চলে এসেছি রান্না করতে। আর রান্না করব প্রমাণ রাখবো না, হতেই পারে না। তো ভিডিও করে নিয়েছি প্রমাণ রাখার জন্য, কেউ বলতে পারবে না বসে বসে খেয়েছি। আর এই যে দেখো মশলা কষিয়ে এবার মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কি বলো তো, মুরগির মাংস কষিয়ে কষিয়ে না রান্না করলে না ঠিক ভালো লাগে না খেতে। এদিকে কষানো কমপ্লিট, আর কষা মাংস, এদিকে কষা খাবো না হতেই পারে না, নিয়ে নিয়েছিলাম একটু কষা মাংস। আর এদিকে রান্না হয়ে গিয়েছে। এই যে সখীর বাবা মা মিলে মাংসটা নামিয়ে নিল। এর মধ্যে নিয়ে মানে আমরা বলেছিলাম যে একটু চা খাবো, তো সেই মতো একটু চাও হচ্ছিল। কী বলো তো, তখন শীত তো সবে সবে পড়ছে, বললাম একটু চা না খেলে ঠিক ভালো লাগছে না, বলে দেখো গ্লাসে ঢেলে নিয়েছি চা। আর এমনিতেও চা খেতে প্রচণ্ড ভালোবাসি। আর চাটা খেতে খেতে এদিকে বসিয়ে দেওয়া হয়েছিল ভাত। তো ভাতটা হয়ে গেলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। আর এদিকে দেখো টগরিদি পিকু সবাই চলে এসছে, আর সখীর বাবা ভাতটাই করছিল। আর এদিকে বসে বসে ভিডিও করছি, কি করব না করবো বুঝতে পারছি না। আমরা সবসময় আনন্দই করি, যেখানে যাই আনন্দ করি। আর এই দেখো কি হচ্ছে বলো তো, রিলস বানানোর জন্য নাচ প্র্যাকটিস হচ্ছে। সবাই নাচ যখন একসাথে পাগলের মতো করছে, আমি তো হেসে পাগল হয়ে যাচ্ছি। আর কি গান বলতে পারবে, কি গানে প্র্যাকটিস হচ্ছে রিলসটা? আমার তো খুব হাসি পাচ্ছিল, প্রচণ্ড হাসি। সবচেয়ে মজার দেখো, দূরে একটা বাচ্চা আমরা নাচছি থেকে ও নাচতে শুরু করেছে, দেখছো? এদিকে ভাত হচ্ছে আর ওদিকে ও নেচে যাচ্ছে। পাগল কত রকমের হয় দেখো, পাগলামিটা একেই বলে হয়তো পাগলামি। আর তারপর সবাই এসেছিল, যেহেতু একটু রাত হয়ে গেছিলো।
আর কি বলতো, শীতের সময় তো অল্প রাত হলে যেন মনে হয় অনেক রাত হয়েছে। আর সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল, সবাই মিলে। ওরা আগে খেয়ে নিক, তারপরেই আমরা খাবো। মেনুতে ছিল একদম সিম্পল ভাত, মাংস আর জলপাইয়ের চাটনি, মিষ্টি। আর এই যে বিপাশাও চলে এসেছিল ভিডিও। আর এই যে দেখো খেতে বসে গিয়েছি আমরা কজন, মা ছিল, আমি ছিলাম, বিপাশা, প্রীতি, টগরিদি আর কুয়েলি আর ওর বর, সবাই মিলে খেতে বসে গিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।